প্রার্থী তালিকার প্রকাশ এখনো দূরস্থ, কিন্তু সম্ভাব্য প্রার্থীর নামে চলছে প্রচার, স্কোয়াডিং ইত্যাদি ইত্যাদি। আর এই প্রচার চলছে পশ্চিম আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রতিমা ভৌমিককে ধরে নিয়ে। বিজেপির মতো কেডার ভিত্তিক একটি দলের এই ধরনের কাণ্ডকীর্তি দেশের অন্য কোথাও ঘটেনি। এই সৃষ্টি ছাড়া কাণ্ডকীর্তি নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে বলে জানা গেছে। এই ঘটনায় বিজেপি দলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে বলেও রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহলের অভিমত। যত সব সৃষ্টি ছাড়া কাণ্ডকীর্তি ঘটে চলছে রাজ্যের বিজেপি দলে। একে তো জোটের ছোট শরিকের লাগাম টানতে ব্যর্থ বিজেপি, এর উপর বিজেপি দলে এমন সব কাণ্ডকীর্তি চলছে যেগুলি দলের শৃঙ্খলা ভঙ্গের আওতায় পড়ে বলে তথ্যভিজ্ঞ মহলের অভিমত। এখনো রাজ্যে দুটি লোকসভা আসনের জন্য প্রার্থী ঘোষণা করেনি বিজেপির সেন্ট্রাল ইলেকশন কমিটি। যে কমিটি অন্যতম হোতা হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব প্রমুখ। কিন্তু প্রার্থী ঘোষণা না করা হলেও বিজেপির কর্মী সমর্থকরা পশ্চিম আসনের প্রতিমা ভৌমিককে প্রার্থী হিসেবে তুলে ধরে প্রচার চালিয়ে যাচ্ছেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী প্রতিমা ভৌমিককে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে চলছে সান্ধ্য মিছিল এবং স্কোয়াডিং। লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রথম ভূমিকা বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। পশ্চিম ত্রিপুরা আসলে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক তোমায় জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী প্রতিমা ভৌমিক তোমায় জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। সোনামুরার ভূমি কন্যা প্রতিমা ভৌমিক তোমায় জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। এর আগে দলীয় তরফে প্রতিমা ভৌমিককে প্রার্থী হিসেবে তুলে ধরে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আর এই সমস্ত সৃষ্টি ছাড়া কাণ্ড চলছে বিজেপির একাংশের প্রদেশ নেতৃত্বের প্রচ্ছন্ন মদতে। এই সমস্ত ঘটনায় স্তম্ভিত রাজ্যে নিযুক্ত আরএসএস কর্মী থেকে বিজেপির প্রথম সারির একটা বড় অংশের নেতৃত্বই। এদের মতে এই ঘটনা ভারতের কোথাও ঘটেনি। এই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গেরও শামিল বলে মনে করেন তারা। তবে এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন বিজেপি ত্রিপুরা প্রদেশের সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পাশাপাশি এই সমস্ত ঘটনা বিস্ময় সৃষ্টি করছে রাজ্যের নির্বাচক মণ্ডলীর মনেও। এদিকে জানা গেছে মঙ্গলবার ত্রিপুরা দুটি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। দুটি আসনের প্রার্থী তালিকায় হবু প্রার্থীদের নামের সংযোজন ও বিযোজন চলছে এখনো। শেষ পর্যন্ত কার ভাগ্যে কি জুটে এখন তা বলা মুশকিল। পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক তোমায় জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী প্রতিমা ভৌমিক তোমায় জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। সোনামুরার ভূমি কন্যা প্রতিমা ভৌমিক। ব্যুরো রিপোর্ট, হালাপুর।